বিএনপি কি সেই রোলটা প্লে করতে পারবে? মানে বিএনপি এখনো পর্যন্ত ক্ষমতায় নেই, এই সময় আমরা দেখলাম যে রাজনৈতিক সহিংসতার গেল 10-11 মাসে যতগুলো ঘটনা ঘটেছে তার 3/4 বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে হয়েছে, তাদের অন্তর্কোন্দলে হয়েছে। চাঁদাবাজির যেসব অভিযোগ আসছে তার একটা বড় অংশ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা করছে, এবং এনসিপি যে দলটি রয়েছে তাদের প্রধান নাহিদ ইসলামও বলেছেন যে বিএনপি হয়ে গেছে চাঁদাবাজদের একটা দল, এবং বিএনপির সংস্কার নিয়েও মনে হচ্ছে যে একরকমের অ্যালার্জি আছে। তো এই অবস্থায় বিএনপি ক্ষমতায় যে কি পরিবর্তন করবে? বিএনপি চাঁদাবাজি যেটা হয় কিছু কিছু যে করে না তাই নয়, তবে অনেক অতিরঞ্জিতভাবে প্রকাশ পায়, তারপরে এটি তো পাওয়া উচিত না। একটা অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির এত বছরের মানে তারা তো অত্যাচারিত ছিল, একটা ইন্তিফাদা তো আসা উচিত ছিল না? নিশ্চয়ই, সেদিক দিয়ে তো আমি নিজেও মনে করি কিছুটা হতাশ। তবে রাষ্ট্র ক্ষমতা গেলে হয়তো এটা তখন, এখন তো পুলিশ কারো কথা শোনে না, বিএনপিরও কথা শোনে না, চাঁদাবাজদের সাথেই তাদের হয়তো সক্ষম। তারা তো ইচ্ছা করলে অ্যাকশন নিতে পারে, তো বিএনপি তো কাউকে রক্ষা করার জন্য যাবে না। আমাদের চেয়ারপারসন তো বলেছে যে অপরাধী হলে তার বিচার পুলিশ করুক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কাউকে ছোটাবার জন্য যাব না। কিন্তু সেই ধরনের পুলিশ বাহিনী তো পুরোই নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে তাদের আর কোনো ভালো কোনো প্রতিষেধকমূলক কোনো ব্যবস্থা তারা নিতে পারবে বলে মনে হয় না। এই যে একটা বছর চলে গেল, এই এক বছরে এই নিরপেক্ষ সরকারের প্রধান কাজ হওয়া উচিত ছিল পুলিশ বাহিনীর সংস্কার। পুলিশ বাহিনী এই যে 17 বছর অত্যাচার, নির্যাতন, নিরীহ মানুষকে, ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, কোনো ব্যবস্থাই তো তাদের বিরুদ্ধে নেওয়া হয় নাই। এদের একটা বিরাট অংশকে লক স্টক অ্যান্ড ব্যারেল সোজা বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত ছিল, এবং এই 6 মাস ট্রেনিং দিলে একটা পুলিশ ফোর্স রেইজ করা যায়, ভালো একটা পুলিশ ফোর্স রেইজ করা যায়। এই 6 মাস ট্রেনিং দিয়ে আদর্শ কিছু হয়তো ছাত্র বা কিছু কোনো দলটল না দেখে নির্দলীয় কিন্তু নিরপেক্ষ ভালো কিছু ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে পুলিশ অফিসার বানিয়ে ওদেরকে দিয়ে এই রাষ্ট্রটা ঠিক করা যেত। এই এক বছর এই কাজটা করতে পারলে এটা হওয়া উচিত ছিল তাদের প্রধান কাজ।